আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইয়াওমা হুনাইন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালান তুগনি আনকুম শাইআ। তো আজকে ইনশাআল্লাহ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো হুনাইন যুদ্ধ। তো হুনাইন যুদ্ধ, এই যুদ্ধটি সংগঠিত হয় মক্কা বিজয়ের পরে। মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 18 দিন অথবা 19 দিন অবস্থান করার পর 19তম দিনে তিনি মক্কা থেকে হুনাইনের যুদ্ধের উদ্দেশ্যে তিনি রওনা দেন। তাহলে সময়টা ছিল 6 শাওয়াল শনিবার, 6 শাওয়াল 8ম হিজরির 6 শাওয়াল শনিবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 12,000 সাহাবীকে নিয়ে তিনি হুনাইন প্রান্তরের উদ্দেশ্যে রওনা দেন। তো পথিমধ্যে একটা ঘটনা ঘটে। তিনি যাওয়ার সময় সেখানে দেখতে পেলেন একটি সবুজ বরই গাছ। সবুজ একটি বরই গাছ, সেই বরই গাছে এই মুশরিকরা তারা বরকত গ্রহণ করত। তারা সেখানে তাদের তলোয়ার ঝুলিয়ে রাখত এবং এই বরই গাছের নিচে তারা তাদের পশু কুরবানি করত বরকতের আশায়, এবং তারা এই গাছের মাধ্যমে তারা বরকত হাসিলের দোয়া করত। এইভাবে তারা এই বরই গাছটা যখন দেখতে পেল, তখন সাহাবাগণ অর্থাৎ নতুন মুসলিম, যেহেতু মদিনা থেকে 10,000 সৈন্য গিয়েছিল, কিন্তু হুনাইন যুদ্ধে অংশগ্রহণ করেছিল 12,000, অর্থাৎ 2,000 সৈন্য। মক্কায় যারা নতুন ইসলাম গ্রহণ করেছে, সবে মাত্র 18 দিন হয়েছে, এই ব্যক্তিরা অংশগ্রহণ করেছিল, তারা 2,000 অংশগ্রহণ করেছিল। তাদের মধ্য থেকে কেউ কেউ তারা বলেছিল, ইজআল লানা যাতা আনওয়াত কামা লাহুম যাতা আনওয়াত। হে আল্লাহ রাসূল, আমাদের জন্য এরকম একটা বরই গাছ নির্ধারণ করেন, যে বরই গাছের মাধ্যমে আমরা বরকত হাসিল করব, বরই গাছে আমাদের তলোয়ার ঝুলিয়ে রাখবো, যেন শত্রু বাহিনীর উপর আমরা বিজিত হতে পারি, এবং এই বরই গাছের নিচে আমরা ইতিকাফ করব, পশু কুরবানি করব। এরকম একটা বরই গাছ আমাদের জন্য নির্ধারণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আকবার, ইন্নাহা সুনানুল্লাযী কুলতুম কামা ক্বালাত বানু ইসরাঈল লি মূসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। যে আল্লাহু আকবার, আশ্চর্যান্বিত হয়ে তিনি বললেন যে এটা তো পূর্ববর্তীদের অনুকরণ। তোমরা তো পূর্ববর্তী ব্যক্তিদের, ইহুদি খ্রিস্টানদের তোমরা অনুসরণ করবে, এবং তোমরা অনুরূপভাবে বানু ইসরাইল যেভাবে মুসা আলাইহিস সালামের কাছে একটি দেবতা দাবি করেছিল, অনুরূপভাবে তোমরাও অনুরূপ একটি দেবতা দাবি করেছো। এভাবেই তোমরা একসময় পূর্ববর্তী উম্মতকে অনুসরণ করে পথভ্রষ্ট হবে। তাহলে বানু ইসরাইলের লোকজন তারা মুসা আলাইহিস সালামকে বলেছিল, যখন তারা সমুদ্র অতিক্রম করলো, আল্লাহ তাআলার রহমতে সমুদ্র যখন পাড়ি দিল, পাড়ি দেওয়ার পর তারা দেখতে পেল যে লোকজন দেবদেবীর পূজা করে। তখন তারা বলল, ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। হে মুসা আলাইহিস সালাম, আপনিও আমাদের জন্য এরকম একটা মূর্তি নির্ধারণ করেন, যেরকম তাদের অনেক মূর্তি রয়েছে। নাউযুবিল্লাহ। এটাও শিরকের অন্তর্ভুক্ত। বরকত হাসিল হয় একমাত্র আল্লাহ তাআলার মাধ্যমে। আল্লাহ তাআলাই বরকত অবতীর্ণ করে থাকেন। ওয়ামা বিকুম মিন নি'মা ফামিনাল্লাহ। তোমাদের যে সকল নিয়ামত রয়েছে, সেই নিয়ামতগুলি তোমরা একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়ে থাকো। সুতরাং নিয়ামত, বরকত এগুলো আমরা একমাত্র আল্লাহর কাছ থেকেই পেয়ে থাকি। সুতরাং বৃক্ষ, দেবতা, এদের কোনো হাত নেই। তারা আমাদের কোনো কল্যাণ অকল্যাণ কোনো কিছুই করতে পারে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে পৌঁছানোর পূর্বেই হাওয়াজিন গোত্র এবং সাকিব গোত্র মালিক বিন আউফ আন-নাসরির নেতৃত্বে তারা এই হুনাইন প্রান্তরে পৌঁছে যায়। মালিক বিন আউফ আন-নাসরি, তার নেতৃত্বে সাকিব গোত্র এবং হাওয়াজিন গোত্র তারা ওই ময়দানে আগেই পৌঁছে যায়। পৌঁছে যাওয়ার পর তারা তাদের সৈন্যবাহিনীকে পাহাড়ে, পর্বতে, গুহায়, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গুপ্ত আক্রমণ করার জন্য তাদেরকে লুকিয়ে রাখে। এবং এই মালিক বিন আউফ আন-নাসরি সে নির্দেশ দেয়, প্রথমেই যখন মুসলিম বাহিনীকে তোমরা দেখতে পাবে, তোমাদের তীরের আওতায় আসবে, তখনই তোমরা প্রথম ধাপেই তোমরা আক্রমণ শুরু করবে। আমার নির্দেশের অপেক্ষা করবে না, তোমরা সরাসরি আক্রমণ শুরু করবে। তো এইভাবে মুসলিমরা যখন সকালবেলায় এই গিরিপথের মধ্য দিয়ে এই হুনাইন প্রান্তরে প্রবেশ করবে, তখনই তারা বৃষ্টির মতো তীর নিক্ষেপ করতে শুরু করে।
তো এই যুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল বেশি, 12,000, কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 4,000। তো মুসলিমরা আগে থেকেই মনের দিক থেকে তারা একটু উৎফুল্ল ছিল যে আমাদের বিজয় হবে ইনশাল্লাহ। তো তাদের সৈন্য সংখ্যা যেহেতু বেশি, এই কারণে মনে করেছিল আমাদের বিজয় হবে। কিন্তু যখন বৃষ্টির মতো যখন তীর নিক্ষেপ করা শুরু করে, তখন মুসলিমগণ পলায়ন করতে শুরু করে এবং মুসলিমদের অনেকেই নিহত হয় আর তারা পলায়ন করতে শুরু করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খচ্চর ছিল, সেই খচ্চরের লাগাম ধরেছিলেন আবু সুফিয়ান ইবনুল হারিস, তিনি লাগাম ধরেছিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। যেহেতু তার বলিষ্ঠ কণ্ঠ ছিল, তার গলার আওয়াজ বেশি ছিল, বুলন্দ ছিল, এ কারণে তাকে ডাকলেন। ডাকার পর তাকে বললেন, তুমি ঘোষণা করো যে তারা যেন দ্রুত ফিরে আসে, পলায়ন যেন না করে, এই যুদ্ধের ময়দানে যেন তারা ফিরে আসে। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সহিহ মুসলিমের হাদিস, যে আমি বললাম, ইয়া আসহাবা সামুরা ফাওয়াল্লাহি লাকাআন্না আতফাতাহুম আতফাতাল বাকারাতি আলা আওলাদিহিম। আমি যখন এই আওয়াজ দিলাম, হে আসহাবুস সামুরা, হে বরই গাছের অধিবাসী তথা বাইয়াতুর রিজওয়ান, 1400 সাহাবী যে বরই গাছের নিচে বায়াত করেছিল, আমি তাদেরকে যখন এইভাবে ডাক দিলাম যে বরই গাছের অধিবাসী বায়াতকারীরা তোমরা কোথায়, এই আওয়াজ শোনার পর তারা, আল্লাহর শপথ, তারা আমার এই আওয়াজ শোনার পর তারা গাভী যেভাবে তার বাছুরের ডাক শোনার পর মায়ায় মমতায় দ্রুত ছুটে আসে, অনুরূপভাবে তারা ছুটে আসতে শুরু করলো। তো মুসলিমরা তারা তাদের ভুল বুঝতে পারলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে ময়দানে ফেলে রেখে আমরা পলায়ন করতে পারি না, এবং তখন তারা এইভাবে গরুর গাভীর মতো তারা ছুটে আসলো, তাদের বাচ্চাকে রক্ষা করার জন্য যেমনভাবে ছুটে আসে, অনুরূপভাবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে জড়ো হন। জড়ো হওয়ার পর এরপর তুমুলভাবে যুদ্ধ শুরু হয় এবং যুদ্ধের রং বদলাতে শুরু করে। মুসলিমরা প্রকৃতপক্ষে কতজন কাফেরকে হত্যা করে সংখ্যা উল্লেখ নেই, তবে সাকিব গোত্র থেকে 70-এর উপর ব্যক্তিকে তারা হত্যা করে। অর্থাৎ মুসলিমরা পরবর্তীতে যখন জড়ো হয় তখন যুদ্ধের প্রেক্ষাপট বদলে যায় এবং কাফেরদের সাকিব গোত্র থেকেই শুধু 70 জনকে তারা নিহত করে। এরপর তারা পলায়ন করতে শুরু করে। হাওয়াজেন গোত্র এবং এই সাকিব গোত্রের লোকজন তারা পলায়ন করতে শুরু করে। তো এই ময়দানে উপস্থিত হওয়ার পূর্বে এখানে একটা ঘটনা ঘটে, সেটা হলো মালিক বিন আউফ আন-নাসরি, এই ব্যক্তি যখন হাওয়াজেন গোত্র, সাকিব গোত্র তাদের সবাইকে যখন নিয়ে আসে হুনাইন ময়দানে, সেখানে এদের মাঝে একজন বীর বাহাদুর তবে অতি বার্ধক্য ছিলেন, দুরাইদ ইবনু সাম্মা। এই দুরাইদ ইবনু সাম্মা তিনি বীর বাহাদুর ছিলেন, সাহসী ব্যক্তি ছিলেন, তবে অতি বার্ধক্য ছিলেন। তো তিনি বললেন যে ইন্নি আসমাউ সৌতাল বুকা ও আসমাউল হামির নাহিকাল হিমার, যে আমি তো ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পাইতেছি এবং পাশাপাশি গাধার চিৎকার শুনতে পাইতেছি, এটার কারণ কি? তখন মালিক বিন আউফকে তিনি এই প্রশ্ন করলেন। মালিক বিন আউফ বললেন যে আমি ছোট বাচ্চা, ছেলে মেয়ে, স্ত্রী, ধন সম্পদ যা কিছু আছে সব আমি ময়দানে নিয়ে এসেছি। হুনাইন প্রান্তরে এই মালিক বিন আউফের নেতৃত্বে তারা তাদের শিশু, ছেলে মেয়ে, স্ত্রী, তাদের যে সম্পদ, স্বর্ণ, রৌপ্য, তারপর উট, গরু, ছাগল, দুম্বা যা কিছু আছে সব তারা যুদ্ধের ময়দানে নিয়ে এসেছে। উদ্দেশ্য ছিল যেন কেউ পলায়ন না করে, কেউ যেন পলায়ন করতে না পারে, সবাই যেন তার নিজের সম্পদ, স্ত্রী, ছেলে মেয়েদেরকে রক্ষার জন্য যেন যুদ্ধ করে, মরণ পর লড়াই করে, এই কারণে তিনি তাদেরকে নিয়ে এসেছেন। তখন এই দুরাইদ ইবনু সাম্মা তিনি বললেন যে তোমার এই সিদ্ধান্ত সঠিক না, কারণ যুদ্ধে যদি আমাদের পরাজয় হয় আমরা কিসের আশায় বেঁচে থাকবো? আমাদের স্ত্রী, ছেলে মেয়ে, সম্পদ যদি না থাকে আমরা কিসের আশায় বেঁচে থাকবো? তারা থাকলে আমরা তাদের কাছে ফিরে যেতে পারবো, আশ্রয় নিতে পারবো, আমাদের বেঁচে থাকার একটা অর্থ থাকবে। কিন্তু তার এই মতকে সে প্রত্যাখ্যান করে। তিনি বলেছিলেন তাদেরকে নিরাপদ দুর্গে রেখে আসো, এরপর যুদ্ধের ময়দানে তুমি অন্য যারা যুদ্ধ আছে তাদেরকে নিয়ে রাখো। কিন্তু তার এই মত সে প্রত্যাখ্যান করে। প্রত্যাখ্যান করার পর এরপর এই দুরাইদ ইবনে সাম্মা তিনিও এই যুদ্ধের ময়দানে মারা যান, এই কাফেরদের মধ্য থেকে তিনিও মারা যান। এরপর তারা পলায়ন করতে করতে তারা এক সময় পালিয়ে তায়েফে
যে দুর্গ ছিল তাদের, সেই দুর্গে তারা সেখানে নিজেদেরকে আবদ্ধ করে রাখে। দুর্গের গেটগুলি তারা বন্ধ করে দেয় এবং সেখানে আশ্রয় গ্রহণ করে। সেখানে আশ্রয় গ্রহণ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পিছু ধাওয়া করেন। সেখানে তায়েফে আসেন, তায়েফে এসে তাদের এই দুর্গ ঘেরাও করেন। দুর্গ ঘেরাও করার পর সেখানেও তুমুল যুদ্ধ হয়। সেখানে 40 দিন পর্যন্ত, বিভিন্ন রায়াতে 20 দিন, 40 দিন, কোনো রায়াতে 13 দিনের বেশি, অর্থাৎ দীর্ঘদিন এই দুর্গটা তারা আবদ্ধ করে রাখে। এরপর এখানে তারা দুর্গের উপর থেকে তারা তীর নিক্ষেপ করে মুসলিমদেরকে দূরে হটাতে সক্ষম হয়। তো একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন যে আমরা দুর্গ ছেড়ে চলে যাব, অর্থাৎ এখানে এইভাবে আমাদের অবস্থান করার কোনো প্রয়োজন নেই, আমরা এদেরকে এইভাবে আবদ্ধ করে না রেখে আমরা চলে যাব, স্থান ছেড়ে মদিনায় ফিরে যাব। সাহাবাগণ সবাই অবাক হলেন যে কেন, এদেরকে তো আমরা এক সময় হয়তো এই দুর্গ ভেঙে আমরা তাদেরকে পরাজিত করতে পারবো, আমরা কেন এদেরকে এইভাবে রেখে চলে যাব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো ঠিক আছে, তাহলে তোমরা কালকে আক্রমণ করো। পরের দিন সাহাবাগণ আক্রমণে গেলেন। আক্রমণে যাওয়ার পর এই তীরের বৃষ্টির মতো তীর তারা যখন নিক্ষেপ করা শুরু করে, মুসলিমদের মধ্যে অনেকেই নিহত হয়। নিহত হওয়ার পর পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে আগামীকালে আমরা মদিনার উদ্দেশ্যে রওনা দেব। তখন আর কোনো সাহাবী বাধা দেন না, যেহেতু এখানে অনেক সাহাবী শাহাদাত বরণ করেছে, মারা গিয়েছে, আহত হয়েছে, তখন অন্য কেউ কোনো বাধা দেন নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে তিনি একজন ব্যক্তির সাথে পরামর্শ করেছিলেন। সেই সাহাবী হলেন নাউফেল বিন মুআবিয়া আদ-দাইলি। নাউফেল বিন মুআবিয়া আদ-দাইলির সাথে পরামর্শ করলেন যে এদেরকে এইভাবে অবরুদ্ধ অবস্থায় রেখে যাওয়া ঠিক হবে নাকি এদের উপর আক্রমণ করা উচিত? তো তিনি বললেন যে আল্লাহ রাসূল, ইন্নাহুম সাআলা ফি জুহর ইন আকামতা আলাইহিম তাখুযুহুম ওয়া ইন তাতরুকুহুম লাম ইয়াদুররুক। আল্লাহ রাসূল, এরা হলো খেত শিয়ালের মতো, যারা গর্তে প্রবেশ করেছে, আপনি যদি এদেরকে আবদ্ধ করে রাখেন, বেষ্টন করে রাখেন, অবস্থান করেন, যে কোনো এক সময় তাদেরকে ধরতে পারবেন, গ্রেফতার করতে পারবেন। আর যদি এদেরকে ছেড়ে দেন, এরা আপনার ক্ষতি করতে পারবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে এদেরকে এই অবস্থায় রেখে আমরা চলে যাই, যেহেতু মুসলিমদের ক্ষয়ক্ষতির সংখ্যা বাড়তেছে দিন দিন। তখন তিনি জিররানা নামক স্থানে চলে আসেন। জিররানা নামক স্থান, এটা হলো মক্কা থেকে উত্তর পূর্ব 20 কিলোমিটার দূরে। মক্কা থেকে উত্তর পূর্ব 20 কিলোমিটার দূরে। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 দিনের বেশি অবস্থান করেন। অর্থাৎ এখানে গনিমতের মাল যে পেয়েছিলেন, হুনাইন ময়দানে কাফেরদের থেকে যে গনিমতের মাল পেয়েছিলেন, এটা বিশাল একটা অঙ্ক। 4000 উকিয়া রৌপ্য মুদ্রা পেয়েছিলেন। 4000 উকিয়া, 1 উকিয়া সমান 40 দিরহাম। তো 4000কে 40 দিরহাম দিয়ে যদি গুণ দেওয়া হয়, তাহলে হয় 1,60,000 গ্রাম। 1,60,000 গ্রাম রৌপ্য মুদ্রা পেয়েছিলেন। এরপর 6000 শিশু নারী দাস দাসীতে পরিণত হয়, 6000। এরপরে উটের সংখ্যা ছিল 24,000। 24,000 উট মুসলিমরা করায়ত্ত করে কাফেরদের থেকে। এরপর ছাগলের সংখ্যা ছিল 40,000-এর উপরে। তো এত বিশাল গনিমতের মাল মুসলিমরা তাদের কাছ থেকে পান। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গনিমতের মাল বন্টন করেন নাই যোদ্ধাদের মাঝে, সাহাবাদের মাঝে। তিনি জিররানা নামক স্থানে 10 দিনের উপরে, 13 দিনের উপরে তিনি অবস্থান করতেছিলেন। আশা করতেছিলেন যে তারা হাওয়াজেন গোত্র, তারা এসে হয়তো ক্ষমা চাইবে, তওবা করবে, ইসলাম গ্রহণ করবে। এই আশায় তিনি অপেক্ষায় ছিলেন যে যদি তারা ইসলাম গ্রহণ করে, তাহলে তাদের কাছে আবার এই সম্পদ, তাদের দাস দাসী, ছেলে মেয়ে, স্ত্রী সবাইকে ফেরত দেব। কিন্তু তারা যখন আসলো না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে বন্টন করে দিলেন। তো তাদের মধ্য থেকে একজন ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ বোন শাইমা বিনতুল হারিস আস-সাদিয়া। শাইমা বিনতুল হারিস আস-সাদিয়া, তিনি ছিলেন তার দুধ বোন। তো তখন তিনি পরিচয় দিলেন যে আল্লাহ রাসূল, আমি আপনার দুধ বোন। পরিচয় দেওয়ার পর তিনি চিনতে পারলেন, তার যে একটা আলামত ছিল, চিহ্ন ছিল শরীরের কোথাও, সেই চিহ্ন দেখে তিনি চিনতে পারলেন এবং তাকে সম্মান করলেন এবং বানু সাদ গোত্রের কাছে তাকে হস্তান্তর করলেন। অর্থাৎ তাকে দাসীদের মধ্যে বন্টন করে দেন নাই কোনো সাহাবার মাঝে, তাকে সসম্মানে তার গোত্র বানু সাদের কাছে পৌঁছে দেন। গনিমতের মাল বন্টন হওয়ার পর এরপর বানু হাওয়াজেন গোত্র, সাকিব গোত্র
তারা ইসলাম গ্রহণ করে তাদের মধ্য থেকে প্রতিনিধি হিসেবে 14 জনকে প্রেরণ করে, জুহাইর বিন সুরুদ এবং আবু বুরকান। জুহাইর বিন সুরুদ এবং আবু বুরকানের নেতৃত্বে তারা 14 জনের একটা টিম প্রেরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে আমরা তওবা করেছি, আমরা ইসলাম গ্রহণ করেছি। তো এখানে আবু বুরকান যিনি ছিলেন, তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ চাচা, অর্থাৎ দুধ বাবা যিনি ছিলেন, তার আবু কাবসা তার ভাই, আপন ভাই ছিলেন এই ব্যক্তি। তো আবু বুরকান তিনি আসেন, ইসলাম গ্রহণ করেন। তখন তিনি বললেন যে আল্লাহ রাসূল, এরা তো আপনারই বংশ, আপনারই বংশধর, আপনি তো এদের মাঝেই বড় হয়েছে, তো আপনি এদেরকে ছেড়ে দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তো তোমাদের অপেক্ষায় ছিলাম এতদিন, এখন যেহেতু বন্টন করে দেওয়া হয়েছে, তো তুমি নিজে ঘোষণা দাও যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়, আমরা তওবা করেছি, সুতরাং মুসলিমরা তোমাদের উচিত আমাদের ছেলে মেয়ে স্ত্রী এদেরকে ফেরত দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাওয়াযিন গোত্রের লোকদেরকে ইখতিয়ার দিলেন যে তোমরা দুইটার যে কোনো একটা নিতে পারবে, হয় তোমাদের সন্তান ছেলে মেয়ে স্ত্রী এদেরকে নিবা, না হয় সম্পদ, দুইটার যে কোনো একটা। তখন তারা বললেন যে সম্পদ আল্লাহ তাআলা ভবিষ্যতে হয়তো দেবেন, কিন্তু আমাদের স্ত্রী ছেলে মেয়ে এদেরকে আমরা চাই। তখন এই ঘোষণা দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে বললেন যে বানু হাশেম গোত্রের যারা আছে তাদের দাস দাসীদের আমরা ফেরত দিলাম। তো এই কথা শোনার পর আনসার সাহাবী আউস খাজরাজ গোত্রের লোকজন তারা বললেন যে আল্লাহ রাসূল, আমাদের মাঝে যে সকল দাস দাসী আছে তাদেরকেও আমরা মুক্ত করে দিলাম, তবে এখানে বানু তামিম গোত্র, বানু ফিজারা গোত্র, বানু আসলাম গোত্র, এই তিনটা গোত্র তারা আরব অর্থাৎ বেদুইন ব্যক্তি ছিল। তো তারা তাদের আন্ডারে যে সকল দাস দাসী ছিল তাদেরকে তারা মুক্ত করেনি, পরবর্তীতে তারা অর্থের বিনিময়ে তাদেরকেও মুক্ত করে দেয়, ছেড়ে দেয়। তো তাহলে এইভাবে মুসলিমদের বিজয় হয়। তো মুসলিমরা এই যুদ্ধে, যেহেতু মুসলিমদের সৈন্য সংখ্যা বেশি ছিল, মুসলিমরা একটু কিছুটা গর্ববোধ করত নিজেদেরকে। আল্লাহ তাআলা সে কথা উল্লেখ করে বলেন, ওয়ায়াউমা হুনাইন, আমি তোমাদেরকে সাহায্য করেছিলাম হুনাইন যুদ্ধেও, ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ, যখন তোমরা আশ্চর্যান্বিত হয়েছিলে, নিজেরা উৎফুল্ল হয়েছিলে, নিজেরা গর্ববোধ করতেছিলে যে তোমাদের সৈন্য সংখ্যা বেশি, ফালাম তুগনি আনকুম শাইআ, কিন্তু এই বেশি সৈন্য নিয়েও তোমাদের কোনো উপকার হয় নাই। ওয়াযাকাত আলাইকুমুল আরদু বিমা রাহবাত, এবং জমিন তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল, তোমরা এই জমিন, প্রশস্ত জমিন থাকা সত্ত্বেও জমিনটা তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গেছিল। তুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, এরপর তোমরা পলায়ন করেছিলে। এরপর আল্লাহ তাআলা ওয়া আনজালা জুনুদান লাম তারাউহা, আল্লাহ তাআলা এমন সৈন্যবাহিনী প্রেরণ করেছিলেন যাদেরকে তোমরা দেখতে পাও না। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দেন। তো ফেরেশতা আসার পর মুসলিমদের বিজয় হয় এই যুদ্ধে। তাহলে সংক্ষিপ্ত আকারে আমরা আজকের এই যুদ্ধ, হুনাইন যুদ্ধ সম্পর্কে আমরা কিছু তথ্য পেলাম, যে এই যুদ্ধেও আল্লাহ তাআলা ফেরেশতা প্রেরণ করে সাহায্য করেছিলেন, যেমনভাবে ফেরেশতার মাধ্যমে সাহায্য করেছিলেন বদর যুদ্ধে, খন্দক যুদ্ধে, অনুরূপভাবে এই হুনাইন যুদ্ধেও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রেরণ করেছিলেন। তো আল্লাহ তাআলা এখনও মুসলিমরা যদি যুদ্ধ করে প্রকৃতপক্ষে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, আল্লাহ তাআলা এখনও ফেরেশতা দিয়ে মুসলিমদেরকে সাহায্য করবেন। তো আমরা ইনশাআল্লাহ আমরা সবাই তামান্না রাখবো, আল্লাহর রাস্তায় জিহাদের কোনো ডাক আসলে অবশ্যই আমরা জিহাদের জন্য প্রস্তুত থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন মুজাহিদদের মর্যাদা অর্জন করার এবং সেই সাথে শহীদদের মর্যাদা অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।